নতুন রাজনৈতিক দল তরুণদের দল যারা আসলে 2024 সালে আমাদের জুলাই আগস্টের যে বিপ্লবে নেতৃত্ব দিয়েছে একটি 16 বছর বা 15.5 বছরের একটি স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে তাদের নেতৃত্বে এই নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি এনসিপি নামে নতুন দল হলো কেমন হলো আসলে কেমন হবে রাজনীতিতে কতটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে কেউ বলছে রাজনীতিতে নানান বিতর্ক আছে কেউ বলছে নতুন দল মানে কিংস পার্টি এই ধরনের কথা বলে আপনার দৃষ্টিতে আসলে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে ধন্যবাদ প্রথমে আমি দেশ টেলিভিশনের মাধ্যমে নতুন যে দল শিক্ষার্থীদের বিশেষ করে যারা জুলাই আন্দোলনের অগ্রভাগে ছিলেন তাদেরকে স্বাগত জানাতে চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক একটি সুন্দর গণতন্ত্র চর্চার দেশের জন্য নতুন দল নতুন কিছু চিন্তা নতুন কিছু ভাবনা নতুন কিছু উদ্যোগ নিয়ে আসবে সেই প্রত্যাশা রাখতে চাই তবে আপনি যে কথাটি বলেছেন যে কিংস পার্টি বা কতখানি শক্তিশালী ভূমিকা রাখতে পারবে সেই জায়গাতে কথা বলবার আছে কিংস পার্টি নামে এই শব্দটি আসলে রাজনীতিতে খুব বহুল প্রচলিত আর কি হ্যাঁ প্রচলিত হবার অনেকগুলো কারণ আছে সব দল আসলে কিন্তু তকমা লাগানো হয় না কিংস পার্টির তকমাটি তখনই লাগানো হয় যখন যারা ক্ষমতায় থেকে ভেতরে নতুন রাজনৈতিক দল করবার উদ্যোগ নেয় বা চেষ্টা করে বা দল প্রকাশ করে সরকারি মদদে সরকারি সহযোগায় সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে বিভিন্ন সময় এসছে তাদেরকেই কিংস পার্টি হিসেবে অবহিত করা হয় আমি বর্তমান যে রাজনৈতিক দল বা নতুন যে আজকে মানিক মিয়া এভিনিউতে শোডাউন করে যে রাজনৈতিক দল আজকে তাদের কমিটি ঘোষণা করছে বা অভিযাত্রা শুরু করলো সেই অভিযাত্রায় আপনি দেখবেন যে অতীতে যে রাজনৈতিক দলগুলো বা ক্ষমতার ভেতরে থেকে ক্ষমতার আশ্রয় প্রশ্রয় নিয়ে যে রাজনৈতিক দলগুলো অতীতে আমরা হতে দেখেছি সেই দল থেকে এবারের যে রাজনৈতিক দলের বহিঃপ্রকাশ বা আত্মপ্রকাশ সেটি একটু ভিন্ন এই কারণে বলবো জুলাই বিপ্লব যেভাবে হয়েছে এই রাজনৈতিক দলটিরও আত্মপ্রকাশ অনেকটা সেভাবে করবার চেষ্টা করেছে কিভাবে চেষ্টা করেছে জুলাই বিপ্লব হয়েছে এই ছাত্ররা নেতৃত্বের অগ্রভাগে তাদেরকে দেখা গেছে পেছন থেকে কিন্তু রাজনৈতিক দলগুলো বাংলাদেশের যাদেরকে রাজনৈতিক দল হিসেবে খ্যাতি আছে পরিচিতি আছে দেশ শাসন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করেছে নির্যাতন নিপীড়নের মুখোমুখি হয়েছে তারা কিন্তু নেপথ্যে ছিল তারা বিভিন্নভাবে গত 16 বছর দেশ নেপথ্যে থেকে সামনে কখনো পেছনে কখনো কৌশলী ভূমিকায় থেকে কিন্তু এই স্বৈরাচার বা পতিত শক্তি যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি এখন আন্দোলনের যারা অগ্রভাগে ছিলেন ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করেছেন তারা কিন্তু ওই রাজনৈতিক দলগুলোর সামনে এসেছেন একটি নির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট উদ্দেশ্য নির্দিষ্ট একটি স্লোগানকে সামনে রেখে সেটি কি কোটা বৈষম্য দূর করবার একটি ইস্যুকে সামনে নিয়ে এসছে এবং নেপথ্যে আম জনতা সাধারণ জনগণ একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা রাজনীতি নিয়ে কখনো ভাবেন না তারাও কিন্তু এই আন্দোলনের শরিক ছিলেন অতএব এই জুলাই বিপ্লবে যে শুধুমাত্র ছাত্রদের দ্বারাই জুলাই বিপ্লব হয়েছে আমি সেটি মনে করতে চাই না তো আজকের যে আত্মপ্রকাশ সেটি আমি যেটিকে রিলেট করতে চাইছিলাম যে আপনার জুলাই বিপ্লব বা 5ই আগস্টের যে পরবর্তী প্রেক্ষাপট যেটি তৈরি হয়েছে সেটির পেছনে যেমন রাজনৈতিক দলগুলো ছিল আজকে আপনি দেখবেন যে মঞ্চে যদি দেখেন মানিক মিয়ার মঞ্চ যে মঞ্চে সেখানটাতে জামায়াত ইসলামীর নেতারা আছেন খেলাফত আন্দোলনের নেতারা আছেন কূটনীতিক কোনো কূটনীতিক যদিও 2-3 জন কূটনীতিক উল্লেখ করবার মতো খুব বড় ধরনের কোনো কূটনীতিক বা বড় ধরনের কোনো দেশের কূটনীতিক সেখানে আছে বলে আমার কাছে প্রতীয়মান হয়নি বা আমার কাছে এখনো পর্যন্ত আমি তেমন কোনো খবর পাইনি একইভাবে দেখবেন যে মাহমুদুর রহমান মান্না সেখানে আছেন জোনায়েদ সাকি সেখানে আছেন তো এরকম কয়েকটি দলের নেতারা সেখানটাতে কিন্তু একত্রিত হয়েছেন এটি একটু ভিন্ন প্যাটার্নের রাজনৈতিক দল ঘোষণা করবার একটি প্রচেষ্টা আমার কাছে মনে হয়েছে কিছুটা নতুনত্ব দেখানোর একটি প্রচেষ্টা ভিন্ন কিছু আমরা নিশ্চয়ই আছে আমার কাছে আমি আপনার কাছে আবারও আসবো